ওয়েল ওয়েলকাম শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের আমি এমন এক ঘটনা শোনাতে যাচ্ছি। এটা একটি গ্রামের ঘটনা, আর ঘটনাটি বলেছে আমার এক ঠাকুমা। তো আমার ঠাকুমা যেভাবে বলছে আমি সেভাবে আপনাদের শোনাচ্ছি। আমার ঠাকুমারা একটি গ্রামে বসবাস করত। তাদের বাড়ি ছিল জঙ্গলের ভিতরে, মানে একটু সাইডে, কিন্তু আশেপাশে প্রচুর জঙ্গল, বাঁশঝাড়, এ টাইপের আর কি। তো ওই গ্রামের লোকজনেরা কিন্তু অনেক রাত করতো না, সন্ধ্যা হলেই যার যার বাড়ি সে চলে আসতো। কথায় আছে যে ওই জঙ্গলে অনেক কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো এই কারণে গ্রামের মানুষরা অনেক সতর্ক। তো এভাবে থাকতে থাকতে আমার ঠাকুমা একদিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি মধ্যরাতে ঠিক 12টার পর বা 12টার এরকমই সময় তিনি বের হয়। তো দাদুকে ডাকে, দাদুকে ডাকে, তো দাদু তো সাড়া দেয় না, দাদু অনেক ঘুমিয়ে গেছে। তো ঠাকুমা সহ্য না করতে পারে নিজেই একাই বের হয়েছে। তারপর তিনি গেছে, একা একা সাহস করে গেছে, তার কাজ সম্পন্ন করছে। তিনি বাড়ি ফেরার সময় দেখে একটি বাঁশঝাড় থেকে একটি বাঁশ হেলে তার সামনে পড়েছে। তো ঠাকুমা এখন মনে মনে ভাবে, আমি তো আসলাম, কোনো বাঁশ ছিল না, যাওয়ার পথে বাঁশ হেলে গেছে কিভাবে। তো ঠাকুমা অত কিছু না ভেবে বাসটাকে পার করে তিনি চলে আসবে। তো তিনি একটা পা বাসের ওই পাশে একটা পা দিয়েছে, এ পাশে একটা পা দিয়েছে। হঠাৎ করে বাসটা ঠাকুমাকে নিয়ে উপরে উঠছে। তো ঠাকুমা তো অনেক ভয় পেয়ে গেছে, চিল্লাচ্ছিল। তো বাস যত চিল্লায় ততই বাস উপরে ওঠে, যত চিল্লায় ততই বাস উপরে ওঠে। তো এক সময় ঠাকুমা ওখানেই সেন্সলেস হয়ে যায়। পরে তাকে সে জ্ঞান ফিরে দেখে সে বিছানায় শুয়ে আছে। পরে সে জিজ্ঞাসা করলো, আমি এখানে কেমন করে আসলাম? তখন দাদু বলল যে, তোমার চিৎকারে আমি ও বাঁশবাগানের ওখানে গেছিলাম, তখন দেখলাম তুমি ওখানে পড়ে আছো। তারপর ঠাকুমা সব খুলে বলল যে এই ঘটনা। তো তারপর দাদু বলল যে, হ্যাঁ বুঝতে পারছি, এটা ওই অপশক্তি তোমাকে উপরে উঠানোর চেষ্টা করছিল। এরপর থেকে ঠাকুমা আর ওই বাঁশবাগানের ওখানে রাত্রেবেলা যায় না, তাদের ওয়াশরুমটা একটু